আই ইউজ টু আর আই এম ইউজ টু দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অনেকে মনে করেন দুটো এক, কিন্তু আসলে তা নয়। আজকের ভিডিওতে 1 মিনিটে এই কনফিউশন দূর করব। চলুন শুরু করি। প্রথমে আসি ইউজ টু। এটা আমরা তখন ব্যবহার করি যখন অতীতে কোনো কাজ নিয়মিত করতাম কিন্তু এখন আর করি না। ফর এক্সাম্পল, আই ইউজ টু প্লে ফুটবল। আমি আগে ফুটবল খেলতাম, এখন আর খেলি না। এবার আসি বি ইউজ টু। এর মানে হলো কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া, মানে বিষয়টা এখন আপনার কাছে নর্মাল। আই এম ইউজ টু স্পাইসি ফুড। মনে রাখবেন, বি ইউজ টু এর পরে সব সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর অবশেষে গেট ইউজ টু। এটা আমরা তখন বলি যখন আমরা নতুন কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, আই এম গেটিং ইউজ টু মাই নিউ অফিস। তাহলে পার্থক্যটা বুঝলেন তো? এবার আপনার পালা। ইউজ টু দিয়ে একটা বাক্য ঝটপট কমেন্টে লিখে ফেলুন, আমি চেক করে দিব। আর আপনার ইংলিশ ইমপ্রুভ করতে চাইলে ফলো করুন ফ্যাস একাডেমি।